সম্পার রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত। আপনারা তো সকলেই জানেন আজকে অঘ্রাণ মাসের সংক্রান্তি। এই অঘ্রাণ মাসের সংক্রান্তিতে প্রত্যেক বাঙালি পরিবারে বিভিন্ন রকম রিচুয়ালস থাকে। আমার পরিবারে যে রিচুয়ালসটা আছে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার পরিবারে ইতু পুজো আছে আর ইতু পুজোর আজকে ভাসান। তো এই উপলক্ষে আমার পরিবারে পিঠে পায়েস হয়। সেই পিঠে পায়েস রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই এখানে সব জোগাড় করে নিয়ে চলে এসেছি। প্রথমে স্টোভটা ধরিয়ে নেব। ঠিক আছে, এবার কড়াটা বসিয়ে দেবো। প্রথমেই আমি একটু হালকা মতো জল গরম করে নেব চালের আটাটা মাখার জন্য। জলটা গরম হয়ে গেছে, এবার এই জলের অর্ধেকটা আমি বাটিতে নামিয়ে দেবো চালের আটাটা মাখার জন্য, আর অর্ধেকটা আবার বসিয়ে দেবো। আর এখানে আমি 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে দিয়েছি, এটা এবার সিদ্ধ হতে দিয়ে দেবো এই জলটা। চালটা ততক্ষণ সিদ্ধ হোক। এখানে আমি নিয়ে নিয়েছি নতুন চালের আটা। এটা আমার বাড়িতে ছিল না, এটা আমি দোকান থেকে কিনে এনেছি। এই চালের আটাটা এই গরম জলটা দিয়ে এবার আলতো করে আমি মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এটা থেকে আমি ছোট ছোট লই করে এরকম মতো করে নেব, যেটা আমি পায়েসের মধ্যে দেবো। দেখুন এরকম টাইপের হাতের সাহায্যে এরকম করে করে নেব। এরকম করে আমি অনেকগুলোই বানিয়ে নেব। মাখাটি আমার এগুলো সব বানানো হয়ে গেছে, আর এখানে দেখুন আমার ভাতটাও হয়ে গেছে। এবার এখানে 1 লিটার মতো আমি গরুর দুধ নিয়েছি, এটা ছেঁকেই নিয়েছি আগে থাকতে। এটা এখন দিয়ে দেবো, দিয়ে এটাকে ফুটতে দেবো। বন্ধুরা দেখুন আমার এই দুধটা ফুটে গেছে, এখানে আমি 1 টিস্পুন মতো বাটার দিয়ে দেবো এখনই। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আর এখানে যে চুষিগুলো করে রেখেছিলাম আমি চালের গুঁড়ো আটা মেখে, সেগুলো এখন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটতে দেবো। 4টে এলাচ থেতো করে নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, এটা আবার অনেকক্ষণ ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি 5 টাকা দামে আমুলের প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এটাও দিয়ে দেবো। দিয়ে বেশ দুধটা দিলে কিন্তু বন্ধুরা খুব বেশ ক্ষীর মতো খেতে লাগে, তাই গুঁড়ো দুধটা আমি দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আবার জাল করে নেব। এখন ফুটে সবকিছু সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন একটু ক্ষীর ভাব এসে গেছে। একটু দুধ থাকলেও আপনারা তো সকলেই জানেন যে পায়েসটা নামিয়ে রাখলে একদম কিন্তু ক্ষীর মতো বা বসে একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। এটা আমি 200 গ্রাম গুড় নিয়েছি, এটা সম্পূর্ণটাই দিয়ে দেবো। শত লাস্টেই কিন্তু গুড়টা দিতে হবে। বন্ধুরা আমার এটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেবো। পিঠে পায়েস তৈরি হয়ে গেছে, এবার আমি ঠাকুরকে পুজো দিয়ে দেবো। এবার পিঠে পায়েসের ভোগ আমি এই ইতু গাছে নিবেদন করে দেবো। জ্বালিয়ে দিয়েছি প্রদীপ, একটু প্রদীপও দেখিয়ে দেবো ঠাকুরকে। বন্ধুরা আপনারা এরকম ভাবে আপনাদের কি রিচুয়ালস আছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। আজকের মতো টাটা বন্ধুরা, খুব ভালো করে কাটান এই অঘ্রাণ সংক্রান্তি।